আজকে বাজার করতে গিয়ে ছেলের পছন্দের জিনিসই হারিয়ে ফেলেছি। সেই গল্পটাই আজকে আপনাদের সাথে করব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে মা ছেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর ছেলের আবদার ছিল সে কেক খাবে, পেস্ট্রি কেক খাবে। তাই ভাবলাম যেহেতু বের হয়েছি তাকে একটু কেক খাওয়াই আনবো। কেকের দোকানে গিয়ে তার জন্য হাফ পাউন্ডের একটা কেক নিয়েছি, বাসায় এসে সে কেটে খাবে। আসার পথে আমরা আবার একটু বাজারে ঢুকলাম। আমি বাজারটা করব এর কারণে, যেহেতু আমাকেই সবটা করতে হয়। রাদীপের বাবা যেহেতু দেশের বাইরে থাকে, বাজার থেকে শুরু করে সব কিছু আমাকে একাই করতে হয়। যেহেতু আমাদের বাসায় আর কোনো পুরুষ লোক নেই, আমি, রাদীপ আর রাদীপের দাদাভাই যথেষ্ট বয়স হয়েছে, সেগুলো পারে না। তাই আমাকেই সবটা করতে হয়, বাজার থেকে শুরু করে সব কিছু আমাকেই করতে হয়। বাজারে গিয়েছি, মাসিক বাজার করব, কিন্তু বাজারটা সবটা শেষ করতে পারিনি, মাঝপথে চলে আসতে হয়েছে। ছেলের জন্য যে পেস্ট্রি কেকটা কিনেছিলাম হাফ পাউন্ডের, ওই কেকটার প্যাকেটটা আমার হাতে ছিল, কিন্তু বাজার যখন প্রায় আমি চিংড়ি মাছ মুরগি কিনলাম, তখন দেখি আমার হাতে আর প্যাকেটটা নেই। ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলের কাছেও প্যাকেটটা নেই। তার মানে প্যাকেটটা কোথায় রেখেছি আমি? বাজারে যে কটা দোকানে আমি গিয়েছি প্রত্যেকটা দোকানে আমি খোঁজ করেছি, কোথাও রাখিনি। তারপর চিন্তা ভাবনা করে বের করলাম, হয়তো আমি প্যাকেটটা অটোতেই রেখে এসেছি। ছেলের তো ভীষণ মন খারাপ, সে তার পছন্দ ফ্লেভারের কেকটা খেতে পারবে না, আম্মু হারিয়ে ফেলেছে। তার ভীষণ মন খারাপ, সে আর আমাকে বাজার করতেই দিবে না। তারপরে অর্ধেক বাজার করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পথে আর কোনো কেকের দোকান ছিল না যে আমি তাকে কেক কিনে দিব। তার বার্গারের দোকান ছিল, আমি সেখান থেকে তাকে একটা বার্গার কিনে দিয়েছি। হয়তো আমাদের রিজিকে কেকটা ছিল না, যার রিজিকই থাকুক তার জন্য শুভকামনা। যার রিজিকে ছিল হয়তো বা সেই পেয়েছে। তারপরে যে বাসায় এসে কাটাকুটি শুরু করে দিলাম। মুরগিগুলো কেটেই রেখেছি, আমি বড় বড় পিস করে রেখেছি। মাছটাও আমি কেটে রেখেছি, কেটে পিস করে তারপরে একদম প্রয়োজন অনুযায়ী প্যাকেট করে রেখে দিয়েছি, যেহেতু আমরা 3 জন মানুষ। এদিকে আমি সব কিছু প্যাকেট করে রাখছি আর ভাবছি যে ছেলের কেকটা হারিয়ে ফেললাম, মনটাও খারাপ লাগছিল। তারপর আবার এটা ভেবে ভালো লেগেছে যে যেটা রিজিকে থাকে না সেটা কখনোই আসলে খাওয়া যায় না। আর যার রিজিকে যেটা থাকবে সে যে কোনোভাবে হোক সেটা সে পাবেই। আল্লাহ হয়তো আমাদের রিজিকে সেটা রাখেনি, যার রিজিকে রেখেছে সেই প্যাকেটটা পেয়েছে। মাঝে মাঝে আমার মনে হয় বাজারে গেলে আমার 10টা হাত হলে ভালো হতো, তাহলে সব কিছু হাতে করে নিয়ে আসা যেত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।